أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত আজকের এই পবিত্র জুমায় উপস্থিত পরম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান ইকরাম, আমার প্রিয় এলাকার মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের দৌলত দান করেছেন, সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে, প্রতিটি মানুষের জীবনে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত, অনুগ্রহ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত গুনতে চাও, হিসাব করতে চাও, তোমাদের সকল ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, হায়াত খতম হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমরা কোনোদিন গুনে শেষ করতে পারবে না। সূরা আল রহমানের মধ্যে আল্লাহ তাআলা 31 বার সকল মানব জাতি এবং জিন জাতিকে লক্ষ্য করে প্রশ্ন করেছেন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বিভিন্ন
বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে জিজ্ঞাসা করেছেন, তোমরা মানব জাতি এবং জিন জাতি আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার কোন কায়দা আছে কি বলেন? কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ঘটনা, এক বাদশাহ, দিনদার বাদশাহ, তিনি এই সূরার তাফসীর করতেছিলেন। তো এটা নিয়ে অনেক চিন্তা করতেছিলেন। হঠাৎ করে তিনি বাথরুমে গিয়েছেন। আগেকার দিনের বাথরুম তো এরকম ছিল না, স্যানিটেশন ছিল না। উনি বাথরুমে গিয়ে দেখতেছেন, খেয়াল করলেন যে পায়খানার মধ্যে এক রকমের পোকা হয়। এই পোকা দেখে তিনি চিন্তা করলেন, মাথার মধ্যে চিন্তাটা ঘুরাইলেন যে এই বাথরুমের ময়দার মধ্যে যে পোকা, এই পোকাটা আল্লাহ পাক মানুষের কি কল্যাণে সৃষ্টি করেছেন, এর দ্বারা মানুষের কি উপকার হয়, কি কল্যাণ হয়, এটা চিন্তা করলেন মাথার মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বোঝানোর জন্য কিছুদিনের মধ্যে ওনার চোখে অসুখ দেখা দিল, খুব জ্বালা যন্ত্রণা দেখা দিল। ডাক্তার, কবিরাজ, দেশি বিদেশি সব রকমের ব্যবস্থা, কিন্তু ভালো হচ্ছে না। চোখের যন্ত্রণা, চোখের ব্যথা বেড়েই চলেছে। তো একজন গ্রাম্য কবিরাজ উনি আসছে, এসে বলতেছে, বাদশাহ নামদার, যদি আমাকে একটু অনুমতি দিতেন, পারমিশন দিতেন, তো আমি একটু আপনার চিকিৎসা করে দেখতাম পারি কিনা, ভালো হয় কিনা। বাদশাহ বলেন, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো। তো উনি একটা মেডিসিন দিলেন যে এই মেডিসিনটা আপনি চোখের মধ্যে লাগান, পরপর 7 দিন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো উপকার হবে। তো উনি মেডিসিনটা চোখে লাগাইছেন। প্রথম দিনেই ব্যথা অনেকটা ভালো হয়ে গেছে। 3 দিন লাগানোর পরে পুরো ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। এবার বাদশার মধ্যে কৌতূহল জাগলো, একটা গ্রাম্য কবিরাজ, সমস্ত দেশি বিদেশি ডাক্তার ফেল হয়ে গেল, দেশি বিদেশি দামি দামি ঔষধ মেডিসিন ফেল হয়ে গেল, এই গ্রাম্য ডাক্তার সে কি এমন ওষুধ দিল যার দ্বারা আমার চোখটা ভালো হয়ে গেল। তো ওই কবিরাজকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান বসেন, আপনি আমার চোখে যে ওষুধটা দিয়েছেন, ওষুধটা আপনি কোথায় পেয়েছেন? বলে, এটা আমার নিজস্ব তৈরি, আমার স্বপ্নে পাওয়া নিজস্ব তৈরি মেডিসিন। তো এটা আপনি কি দিয়ে বানিয়েছেন? বলে, না, এটা বলা যাবে না। না, আমি কারো কাছে বলবো না, তুমি বলো আমাকে। বাদশাহ, এটা বলবো না, দয়া করে আমাকে মাফ করবেন। তো বাদশাহ নাচর বান্দাবলি জান পেরি সুখ কয় না, তোমাকে বলতেই হবে, আমি কারো কাছে বলবো না। তো বাদশাহ, আপনি ওয়াদা দেন আমাকে কিছু বলবেন না, আমাকে রাগ করবেন না। না, আমি কিচ্ছু বলবো না। তখন সে বললো, বাদশাহ, ওই যে পায়খানার মধ্যে এক রকমের পোকা হয়, আমি খামের মধ্যে পেয়েছিলাম, সেই অনুযায়ী আমি সেই পোকাগুলো ধরে পরিষ্কার করে আমি সেটা ভালো করে পিষে মেডিসিন তৈরি করেছি, এটা দিয়ে আমি আপনার চিকিৎসা করেছি। বাচ্চাটা, হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে আমি চিন্তা করছিলাম যে পায়খানার এই পোকা আল্লাহ পাক কেন বানিয়েছেন, আল্লাহ তাআলা এটা আমাকে বুঝাইলেন। এই যে পায়খানার পোকা, এটার মধ্যে মানুষের জন্য একটা বিশাল কল্যাণ উপকার রয়েছে। তবে মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানিয়েছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? যে নিয়ামতটি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কাউকে বেশি কাউকে কম, সবাইকে দেয় নাই, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যে নিয়ামতের মূল্য আর ভ্যালু আর অন্য কিছুর সঙ্গে তুলনাই করা যায় না, সেই দামি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যেটা সামান্য পরিমাণ থাকলে, জাররা পরিমাণ থাকলে, জাররা পরিমাণ নিয়ে মরতে পারলে, আল্লাহর সামনে হাজির হতে পারলে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
এই পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাতের চিরস্থায়ী মালিক বানায় দিবেন। সেটা কি নিয়ামত? ঈমানের নিয়ামত। ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সামান্য পরিমাণ নিয়ে যদি মরতে পারি আমরা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা তাকে ঢাকা শহরের চেয়ে 10 গুণ বড় এমন নয়, বাংলাদেশের চেয়ে 10 গুণ বড় তাও বলেন নাই, সারা পৃথিবী 10টা পৃথিবী একত্রিত করলে যা হবে সবচেয়ে নিম্নমানের জান্নাতীকে আল্লাহ পাক এর চাইতে বড় একটা জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবং সেই জান্নাত কত সুন্দর হবে, কত মূল্যবান হবে। দুনিয়ার সম্পদের মালিক আপনি হবেন, চিরস্থায়ী মালিক হতে পারবেন না, ক্ষণস্থায়ী মালিকানা। কিন্তু জান্নাতের মালিকানার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে জান্নাত দান করবেন চিরদিনের জন্য দিবেন, চিরস্থায়ীভাবে তাকে আল্লাহ পাক মালিকানা দান করবেন। সেই জান্নাতের মালিকানা কোনদিন বান্দার কাছ থেকে হাত ছাড়া হবে না। জান্নাতের মূল্য কত আল্লাহর রাসূল বলেন মাওদাউ সাউতিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের এক লাঠি পরিমাণ জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু বিক্রি করলে জান্নাতের এক লাঠি পরিমাণ জায়গার মূল্য হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই জান্নাত নসিব করেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহ, যে জিনিসটা এত দামি, এত মূল্যবান, যে জিনিসটা এত দামি, এত মূল্যবান, যার জান্নাত পরিমাণ হাসিল করতে পারলে এত পুরস্কার পাওয়া যাবে, সেই জিনিসটা অর্জন করার জন্য, সেই জিনিসটা মজবুত করার জন্য আমাদের সকলের কি পরিমাণ চেষ্টা করা দরকার চিন্তা করে দেখুন। ঈমান এমন একটা জিনিস, ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। এমন না যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর ঈমানটা বুলেট প্রুফ হয়ে গেছে, আর এটা কমবেও না বাড়বো না, এমন নয়। ঈমান কমে এবং বাড়ে। কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে তার ঈমান বাড়তে থাকবে, আর ঈমানের পিছনে কোনো মেহনত না হলে এটা আস্তে আস্তে কমতে কমতে একবার নিঃস্ব হয়ে যাবে, বেঈমান হয়ে মরতে হবে। এই জন্য ঈমান বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা ফিকির থাকা চাই। যত বেশি চেষ্টা করবো আমার ঈমান তত মজবুত হবে, আমি ঈমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য দ্বীনের কথা যত বেশি আমি আলোচনা করব এবং শুনবো আমার ঈমান তত বাড়বে। মনোযোগ সহকারে শুনতে হবে, খেয়ালের সঙ্গে শুনতে হবে। আমি যে বেখেয়ালের সঙ্গে সারা জীবন শুনি তা আমার হেদায়েত হবে না। আর খেয়ালের সঙ্গে, ধ্যানের সাথে নিজেকে মুহতাজ মনে করে অল্প কথায় অনেক সময় অনেক বড় হেদায়েত হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়। বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম। বলখ হচ্ছে আফগানিস্তানের একটা প্রদেশ। তো বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম উনি প্রথম জীবনে খুব বিলাসিতার সাথে, আরাম আয়েশের সাথে জীবন যাপন করতেন। এমনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীও করতেন, কিন্তু আরাম আয়েশের মধ্য দিয়ে জীবন যাপন করতেন, বিলাসিতার মধ্য দিয়ে জীবন যাপন করতেন। তো উনি একবার বাহিরে বের হয়েছেন। ওনার এক বাদী, যার দায়িত্ব ছিল, ডিউটি ছিল ওনার বিছনা রেডি করে দেওয়া, ওনার বেডরুমের বিছনাপত্রগুলো পরিপাটি করে দেওয়া তার দায়িত্ব ছিল। তো বাদী বিছনাপত্র রেডি করে দিয়েছেন, সব পরিপাটি করে দেওয়ার পরে বাদী এবার চিন্তা করলেন, সারা জীবন তো আমি বিছনা রেডি করলাম, ঠিক করলাম, পরিপাটি করলাম, কিন্তু এত সুন্দর বিছানা, এত দামি মখমলের বিছানা, এর মধ্যে শুইতে না জানি কত আরাম, কখনো তো শুয়ে দেখলাম না, আজকে একটু শুয়ে দেখি কেমন আরাম লাগে। এই কথা কই একটু
কাজ হয়েছে, বিছনার মধ্যে পিঠ লাগাইছে, 2-1 মিনিটের মধ্যে ঘুম এসে গেছে। তো যখন ঘুমায় গেছে, ইতিমধ্যে বাদশাহ চলে আসছে। বাদশাহ এসে দেখে ইব্রাহিম ইবনে আদহাম দেখে তার বিছনার মধ্যে, বাদশার বিছনার মধ্যে বান্দি ঘুমায় গেছে। এটা জঘন্য ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, দণ্ডনীয় অপরাধ। রেগে তিনি করে আগুন হয়ে গেছেন। আমার বিছনায়, বাদশার বিছনায় বান্দি ঘুমাইছে, এটা ক্ষমা করা যায় না। এটা বেতের লাঠি নিয়ে বান্দিকে ইচ্ছা মতো পিটানো শুরু করছে, সকাল করে পিটাইতেছে। এখন বান্দি কাঁদবে, উল্টা হাসতেছে, হাসি। এখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, কিরে বান্দি, আমি তোকে পিটাইতেছি, তুই কানবি, উল্টা হাসতেছিস কেন? কারণটা কি? এবার বান্দি বলতেছে, বাদশা নামদার, আপনার কথা চিন্তা করি, আপনাদের কথা চিন্তা করি আমি হাসি। বাদশা বললেন, আমাদের কথা চিন্তা করিয়া তুমি হাসো, তার কারণটা কি? বুঝতে পারলাম না, রহস্য বুঝিয়ে বলো। এবার বান্দি বলতেছে, বাদশা নামদার, এই সামান্য সময় এই আরামের বিছানায় আমি ঘুমিয়েছি, এই কারণে আমার কপালে কতগুলো ব্যাটের লাঠির পিটান উঠলো। আর আমি চিন্তা করতেছি যে এই লোকটা বছরকে বছর দীর্ঘদিন এই আরামের বিছানায় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, তার কপালে কি আছে? এই চিন্তা করে আমার হাসি আসতেছে। যদি আধা ঘন্টার শোয়ার কারণে, অপরাধের কারণে আমার এতগুলো রাতের বাড়ি হয়ে থাকে, তাহলে যেই লোকটা বছরকে বছর এই আরামের বিছানায় ঘুমিয়ে কাটাচ্ছে, মহান মালিকের দরবারে তার ভাগ্যে কি আছে? আমি সেই চিন্তায় হাসতেছি। একটা কথা তার দিলের মধ্যে লেগে গেছে, আসর সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বরখি চিন্তা করতে লাগলেন, ঠিকই তো, বান্দি তো ঠিক কথাই বলেছে। আমি রাজত্ব পেয়ে এই আরামের মধ্যে, এই আরামের মধ্যে আমি জীবন কাটিয়ে দিচ্ছি, আমার তো বলতে হবে, আমার তো কবরে যেতে হবে, আমার তো আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, আমার কি হবে? এই তার চিন্তা শুরু হয়ে গেল। চিন্তার জগতে এক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। চিন্তা করতেছে, কি করা যায়। রাতের বেলায় তিনি আর একটা বিষয় দেখলেন। আমরা জানি সে বলে ওনার ছাদের উপরে কে যেন জুতা পাই দিয়ে, খড়ম পাই দিয়ে খটখট করে হাঁটতেছে। উনি জিজ্ঞাসা করেন, কে? ছাদের উপর থেকে আওয়াজ আসলো, আচ্ছা নামদার, আমার উট হারায় গেছে, উট তালাশ করার জন্য আসছি। বাদশা চিন্তা করলেন, আমার প্রাসাদের চতুর্পাশে সেনাবাহিনীর বেষ্টনী আছে, এই সেনাবাহিনীর বেষ্টনী অতিক্রম করে এখানে কারোর পক্ষে আসা সম্ভব নয়, এই লোকটা আসলো কি করে? আবার বলতেছে উট হারায় গেছে। বাদশা বললেন, হে ভাই, আপনি উট তালাশ করার জন্য এখানে আসছেন? উট তো এখানে থাকার কথা নয়, উট খোঁজার জন্য তো আপনি পাহাড়ে জঙ্গলে যান, এখানে তো আপনি উট পাবেন না। ওদিক থেকে আমাদের সে বাচ্চা নামদার, যদি রাজপ্রাসাদের সাথে উট পাওয়া না যায়, তাহলে আপনি তো আল্লাহকে পেতে চান। ওই ফুলের বিছানায়, মখমলের বিছানায়, আরামের বিছানায় শুয়ে আপনি আল্লাহকে কিভাবে পেতে চান? এবার বাচ্চা বলতে, একটু দাঁড়ান, আমি আসতেছি। ওই সঙ্গে সঙ্গে ছাদে উঠছেন। ছাদে উঠে দেখে কেউ নাই, ছাদে কোনো লোকজন নাই। এবার বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমাকে একটা করে 2টা সংকেত দেওয়া হয়েছে, আমার পরিবর্তন হওয়া দরকার, এই রাজত্ব আমার আর দরকার নাই। উনি প্রধানমন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, রাজত্ব বুঝে না, আমি আর থাকবো না এখানে। যাই হোক, আমরা জানি উনি রাজদরবার ত্যাগ করে চলে গেলেন। আল্লাহ আমাদের সহবাদ অবলম্বন করে কিভাবে ভালো হওয়া যায়, উনি চিন্তা করেন ভালো হওয়া যায় কিভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকদের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়। উনি আল্লাহর ওয়ালাদের সহবত, নেক লোকদের সহবত উনি অবলম্বন করার চেষ্টা করে বিভিন্ন আল্লাহর ওয়ালাদের সহবতে গিয়ে 12 বছর পর্যন্ত মেহনত করে কামেল আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে ভাইরা আমার, আল্লাহর ওয়ালাদের সহবত, ভালো মানুষের সংস্রব, এটা অনেক ফায়দা, অনেক উপকার। ভালোর সঙ্গে মিশলে মানুষ ভালো হয়, খারাপের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। সুনাদ মুতাদি রাহমাতুল্লাহি আলাইহি
ঘটনা আমরা অনেকে জানি। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তিনি। উনি বাগদাদ শহরের উপকণ্ঠে একটা এলাকায়, বিরান এলাকায় উনি বসবাস করতেন। ছোট্ট একটা বিরান ঘরে, ছোট্ট একটা ঝুপড়ি ঘরে উনি থাকতেন। বেশিরভাগ সময় তিনি ঘরের মধ্যেই দরজা বন্ধ করে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতেন। এক চোর চুরি করতে বের হয়েছে রাতের বেলায়। সে খুঁজতেছে কোথায় যাবে, কোথায় যাবে, কার ঘরে যাবে। তো খুঁজতে খুঁজতে ওই যে ঘরটা দেখে প্রায় সময় বন্ধ থাকে। চোরটা চিন্তা করলো যে দেখি এই ঘরের মধ্যে কিছু আছে কিনা। এই চিন্তা করে চোরটা ওই ঘরের মধ্যে ঢুকছে, শীত কেটে ঢুকছে। তো ঢুকে দেখে ওলি আল্লাহদের ঘরে কি থাকে, কিছুই থাকে না। উনি ভালো করে ঘুরে ঘুরে দেখে, ঘরের মধ্যে কাউকে দেখে না। জুনায়েদ মুক্তাদির ঘরের এক কোনায় বসে বসে নীরবে নির্জনে ধ্যানে মগ্ন আছে, দেখা যায় না অন্ধকারে। তো চোর ভালো করে ঘুরে দেখে কিচ্ছু নাই নেওয়ার মতো। আল্লাহু আকবার। এবার তিনি বের হয়ে চলে যাচ্ছেন। জুনায়েদ মুক্তাদি চিন্তা করলেন, লোকটা আসলো, কত কষ্ট করে ভিতরে ঢুকলো, কিচ্ছু পাইলো না, খালি হাতে যাচ্ছে। উনার দয়া হলো, বললেন এ ভাই দাঁড়া দাঁড়া। কি ঘরে দেখলাম খালি, এখন থেকে এবার লোক ধরা পড়ে গেছি মনে হয়। এবার চোর দাঁড়াইছে, কে ভাই আপনি? আমি তো এই ঘরের লোক। আপনি চলে যাচ্ছেন কেন? কিছু তো নিচ্ছেন না, খালি হাতে চলে যাচ্ছেন কেন? তো চোর কয় নিব কি, খুঁজে তো কিছুই পাইলাম না, নিব কি? কয় না কিছু নিয়ে যান, খালি হাতে কেন যাবেন, কষ্ট করে আসলেন। কয় নেওয়ার মতো কিচ্ছু নাই, নেব কি আমি? তো জুনায়েদ মুক্তাদি বলে ঠিক আছে একটু দাঁড়ান, আমি দেখি কিছু দিতে পারি কিনা আপনাকে। তো জুনায়েদ মুক্তাদি একটা মাটির বদনা, উনি এটা দিয়ে ওযু করতেন। এই মাটির বদনা, পুরাতন মাটির বদনা, আগের দিনে মাটির বদনা ছিল, অনেকে মুরব্বীরা দেখেছেন। এই মাটির বদনা একটা দিছে, এটা নিয়ে যান। চলে তো আমি এটা দিয়ে কি করবো? এটা দিয়ে আমি যা করি তাই আপনি করবেন। আপনি কি করেন? দেখো আমি কি করি, আমি উযু করি এটা দিয়ে। তো বদনায় পানি ছিল, চোরকে উযু করাইছে। দেখো এমনি আমি উযু করতে হয়, উযু করো। চোর কয় ধরো যখন খাইছি এখন তো মালিকে কথা শুনতে হবে না, আমার কপালে ভোগ আছে। তখন সে উযু করলো, বলে হ্যাঁ উযু তো করলাম, এখন কি করবো? আমি যা করি তাই করো। আপনি কি করেন? আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো। তো চোরকে জানামাজে দাঁড় করাই দিচ্ছেন জুনায়েদ মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি। নিজেও পাশে 2 রাকাত নামাজ পড়লেন, তুমি যা জানো তাই দিয়ে পড়ো, আমি যা যা করে তুমি তাই তাই করো। তো চোর কয় ধরা যখন খাইছি এখন তো কথা শুনতেই হবে। তখন সেই জুনায়েদ মুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হাত তুলে মোনাজাত করলেন। চোরেও হাত তুলছে, মোনাজাত ধরছে, জুনায়েদ মুক্তাদিও ধরছে। জুনায়েদ মুক্তাদি দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার হাতে যতটুকু ছিল আমি ততটুকু করলাম, আমার দায়িত্ব যা ছিল আমি তাই করলাম। লোকটাকে উযু করায় আজায় নামাজে দাঁড় করায় দিছি। রব্বুল আলামিন তোমার দরবারে আমি লোকটাকে হাজির করেছি, বাকিটুকু আমার হাতে নাই। হেদায়েতের মালিক একমাত্র তুমি, আর কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে মালিক? এবার দোয়া করতেছে, আল্লাহ হিদায়াতের মালিক একমাত্র তুমি, আমার দায়িত্ব ছিল লোকটাকে তোমার দরবারে হাজির করা। ওগো মালিক আমি তাকে তোমার দরবারে হাজির করে দিয়েছি, তাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই, লোকটা হেদায়েত পেয়ে গেছে। এবার লোকটা 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, রব্বুল আলামিন সারা জীবন চুরি করে অপরাধ করেছি, পাপ করেছি, আর কল্পনা তওবা করলাম, আজ থেকে ভালো হয়ে গেলাম, আর জীবনে কোনো গুনার কাজ আমি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে গেল, লোকটা বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এজন্য নেক লোকদের সোহবতে যে কোনো ওসিলায় চুরি করার জন্য আসছে, তাও সে হেদায়েত পেয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এজন্য ঈমান পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা থাকতে হবে। ছোট্ট একটা ঘটনা আমি পেয়েছি, হযরত মাওলানা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলছি তাওবীহুল গাফিরিন নামক গ্রন্থে ঘটনাটা উল্লেখ আছে। আল্লাহু আকবার। ফকি আব্দুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ বিন যায়েদ তিনি বর্ণনা করতেছেন, একবার আমরা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম।
জামাত বের হবে আল্লাহর রাস্তায় জিহাদে। তখন আমাদের একজন আলিম, তিনি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তারগীব দেওয়ার জন্য বয়ান করলেন। এই বয়ানের মধ্যে একটা আয়াত পাঠ করলেন। আয়াতটা হলো সূরা তাওবার মধ্যে আছে 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবন এবং তার সমস্ত সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিন বান্দাদের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন। যে জান্নাত চায় সে যেন তার সম্পদকে এবং তার জীবনকে আল্লাহর হুকুম মোতাবেক খরচ করে। এভাবে তিনি ব্যাখ্যা করতেছিলেন। তখন 15 বছর বয়সের এক কিশোর দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, হে আব্দুল ওয়াহিদ, আমি আমার কিছুদিন আগে আমার পিতা ইন্তেকাল করেছেন, তার সমস্ত সম্পদের মালিক আমি হয়েছি ওয়ারিশ সূত্রে। আমি আমার সমস্ত সম্পদ এবং আমার জীবন আমি জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিলাম। তো বলেন সুবহানাল্লাহ, জান্নাতের বিনিময়ে আমি আমার জীবনকে আমার সম্পদকে বিক্রয় করে দিলাম। আব্দুল ওয়াহিদ বলেন যে আমি দেখে তার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম, বললাম তুই তো সবেমাত্র কিশোর মানুষ, অল্প বয়সী, কি বলতেছো চিন্তা করে বলো, কারণ তলোয়ারের ধার অত্যন্ত কঠিন। তোমার এই ওয়াদার উপর তুমি ঠিক থাকতে পারবা কিনা ভালো করে চিন্তা করে বলো। তাই না, চিন্তা করে বলেছি আমি আমার সমস্ত সম্পদ, আমার জীবনকে আমি জান্নাতের বিনিময়ে বিক্রয় করিয়া দিলাম, সবই দিয়ে দিলাম। উপস্থিত লোকেরা বলল, হায় হায়, আমরা পারলাম না যেটা করতে। এই অল্প বয়সী কিশোর ছেলেটা এত বড় একটা কাজ করলো। সে তার সমস্ত সম্পদ অল্প কিছু নিয়ে প্রয়োজনীয় রেখে বাকি আল্লাহর রাস্তায় তিনি দিয়ে দিলেন। এবং যেদিন জামাত বের হবে, সোমবার দিন ছিল, বা সোমবার দিন আমরা জামাতে বের হব, ওই ছেলেটা প্রস্তুতি নিয়ে চলে আসছে। আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে গেলাম। ছেলেটা আমাদের সঙ্গে চলতেছে, দিনের বেলায় রোজা রাখতো আর রাতের বেলায় বেশিরভাগ সময় সে নামাজের মাধ্যমে কাটাতো। তো আমরা রোমে গিয়ে বসলাম। রোমে যাওয়ার পরে একদিন সবাই একটু বিশ্রাম করতেছিল, ওই ছেলেটাও বিশ্রাম করতেছিল, ঘুমাইতেছিল। হঠাৎ করে সে চিৎকার করতে করতে, হায় আইনাই মার্জিয়া, কোথায় তুমি, হায় আইনাই মার্জিয়া, এরকম চিৎকার করতে করতে ছুটে আসতেছে। তো অন্যান্য সাথীরা মনে করলো যে সে ভাজে ভাষণ করতেছে, মনে হচ্ছে কোনো জিনে টিনে তাকে আসর করছে মনে হয়। তো জিম্মাদারের কাছে, নেতার সন্তানের কাছে গিয়ে বললো যে হে আব্দুল ওয়াহিদ, এটা লোক ছেলেটাকে মনে হয় জিনে ধরছে, এরকম এরকম করতেছে সে। তো সে চিৎকার করতে, আইনাই মার্জিয়া করতে করতে, চিৎকার করতে করতে সে ছুটে আসলো আমার কাছে। আমি তাকে বললাম যে বাবা, হে বাচ্চা, একটু শান্ত হও। বলতেছে আব্দুল ওয়াহিদ, আমার ধৈর্য আর কুলাইতেছে না, কোথায় আইনাই মার্জিয়া, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। মানে ভালো করে বলো, বিস্তারিত ঘটনা খুলে বলো, কে আইনাই মার্জিয়া? তখন তিনি বলা শুরু করলেন, হে আল্লাহর ওয়ালি আব্দুল ওয়াহিদ, আমি জিকির করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে একটা লোক এসে আমাকে বললো, চলো আমি তোমাকে আইনাই মার্জিয়ার কাছে নিয়ে যাব। আমি তার সঙ্গে চলতে শুরু করলাম। কিছু দূর গিয়ে দেখি একটা মনোরম সুন্দর একটা বাগান, উদ্যান। সেই উদ্যানের মাঝখান দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে, একটা লেক। আমি দেখলাম লেকের পাড়ে কতগুলো অপূর্ব সুন্দরী তরুণী, সুন্দর পোশাক এবং অলংকার পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা খুব আনন্দ উত্তেজিত হলো। আমাকে দেখে বলতেছে, এই দেখো আইনাই মার্জিয়ার স্বামী এসে গেছে। তো আমি কাছে গিয়ে বললাম, তোমাদের মধ্যে কি আইনাই মার্জিয়া আছে? না, আমরা তো তার চাকরানি, তুমি সামনে যাও। আমি সামনে গেলাম। সামনে গিয়ে দেখি একটা দুধের নহর, পিওর দুধের নহর প্রবাহিত হচ্ছে। ওই নহরের পরে আরো কতগুলো সুন্দরী রূপসী, অপূর্ব সুন্দরী, আগের চাইতে আরো বেশি সুন্দরী, আগের চাইতে আরো বেশি উন্নত পোশাক এবং অলংকার পরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা খুব আনন্দিত হলো, উত্তেজিত হলো। আমাকে দেখে বলতেছে, এই তো আইনাই মার্জিয়ার স্বামী এসে গেছে। আমি বললাম, তোমাদের মধ্যে কি আছে আইনাই মার্জিয়া? পায় না, আমরা তার চাকরানি। আরো সামনে যান। সামনে গিয়ে দেখি একটা পিওর মধুর সমাজের নহর। সেখানে এরকম আরো কয়েকজন একদম যুবতী
তরুণীকে দেখলাম যাদের চেহারা সৌন্দর্য আগের চেয়ে আরো অনেক বেশি। এরপরে তারাও একই কথা বললো। সামনে গেলাম, গিয়ে দেখি আমি মধুর খালেস পিওর মধুর নহর প্রবাহিত হচ্ছে। সেখানেও সেই লেকের পাড়েও আমি একদল সুন্দরী রূপসী, আগের চাইতে আরো সুন্দর, আরো উন্নত পোশাক পরা, আরো উন্নত অলংকার পরা দেখতে পেলাম। তারা আমাকে দেখে একই কথা বললো। এরপরে আমাকে বললো যে আয়নায় মাঝে ওই সামনে আছে, ওখানে। আমি সামনে গিয়ে দেখি একটা মতির তৈরি একটা খিমা। সেই খিমার দরজায় একজন হুর দাঁড়িয়ে আছে। এত সুন্দর অপরূপ সুন্দরী আমি আর কখনো দেখি নাই। আগের গুলো তার কাছে কিছুই না। আমি তাকে, সে আমাকে দেখে সে আনন্দ উত্তেজিত হয়ে বলছে, ভিতরে ডাকতেছে, ও মার্জিয়া, তোমার স্বামী এসে গেছে। তা আমি কাছে গেলাম, ভিতরে ঢুকলাম। আমি ভিতরে ঢুকে দেখি স্বর্ণের তৈরি মণিমুক্তা দিয়ে কারুকার্য খচিত এক পালঙ্কের উপরে এক অপরূপ সুন্দরী বসে আছে। আমাকে দেখে সে খুব খুশি, হাসতেছে আর বলতেছে, হে, তোমার তো আমার সঙ্গে সাক্ষাতের সময় ঘনিয়ে আসছে। আমি কাছে গেলাম, তার সঙ্গে আলিঙ্গন করতে চাইলাম। তখন সব, থামো, একটু থামো, এখনো তোমার মধ্যে দুনিয়ার বহু বাকি আছে, এখনো সময় হয় নাই। আজকে রাতে আমি তোমার সঙ্গে খাবার খাবো, আজকে রাতে আমি তোমার সঙ্গে খাবার খাবো। বলেন একটু সুবহানাল্লাহ। তারপরে উনি বলেন, এরপরে আমার ঘুম ভেঙে গেল। বলতেছে, আমি সাহেব, আমার তো এখন ধৈর্য কুলাইতেছে না, কিভাবে আমি তাকে পাবো? তিনি বলেছেন, আজকে রাতে তার সঙ্গে আমার খাবার খাওয়া হবে, ডিনার হবে। তিনি বলেন যে আব্দুল ওয়াহিদ বলতেছেন যে এই কথা বলতে না বলতে শেষ হতে না হতেই শত্রু পক্ষ আমাদের উপরে হামলা করলো, আমরাও তাদের উপরে হামলা করলাম। যুদ্ধ শুরু হয়ে গেল, খুবসান লড়াই, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল কাফিরদের সাথে। তখন এই ছেলেও তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে সে 9 জন কাফিরকে খতম করে এক পর্যায়ে সেও মাটিতে লুটিয়ে পড়লো, সেও শহীদ হয়ে গেল। আমি তার কাছে গেলাম, গিয়ে দেখি রক্তের মধ্যে সে রক্তাক্ত অবস্থায় আছে। তখন তার রূপ বের হয় নাই। আমাকে দেখে সে গাল ধরে হাসতেছে, একেবারে একটা সুন্দর হাসি, মুখে গাল ধরে হাসা, সে মারা যাচ্ছে, এই সময় সে হাসতেছে। আর আমাকে কতগুলি কথা বললো, শের বললো, সে আনন্দিত অবস্থায় আছে। এরপরে সে তার রূহ বের হয়ে গেল, শহীদ হয়ে গেল। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমার যেটা বলার উদ্দেশ্য, সেই নিয়ামত পাওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার। মৌতের সময় হাসা, আনন্দিত হওয়া। একজন জ্ঞানী লোক বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদের গঠন করা দরকার। কি বলেন, দুনিয়াতে তখন আসছিলাম, তখন আমরা কাঁদছিলাম, আর আমাদের আত্মীয় স্বজন, মা খালা, এই দাদি নানি সবাই হাসছে, আরে ছেলে হয়েছে, ছেলে হয়েছে, কি খুশি কি খুশি। কিন্তু আমরা তো কাঁদছিলাম। কিন্তু আমার এমন জীবন গঠন করা দরকার, আমার মরণে আমি হাসবো, জান্নাত দেখে হাসবো, হুর দেখে হাসবো, কিরমান দেখে হাসবো, জান্নাতের বাগ বাগিচা দেখে আমার হাসি আসবে। এমন জীবন আমার গঠন করা দরকার। আর আমার মরণে দুনিয়ার মানুষ কাঁদবে। ঠিক না ঠিক? কি বলেন? একটা ভালো মানুষ মারা গেলে দুনিয়ার মানুষ কাঁদে কিনা? কি বলেন? আরে ভালো লোকটা চলে গেল রে, এই লোকটা কত ভালো ছিল রে, আমার বিপদে আপদে সে আমার কাছে পাশে এসে দাঁড়াতো, তার কাছে গিয়ে আমি আশ্রয় পাইতাম, তার কাছে আমি উপকার পাইতাম, সে আমার জীবনে এই উপকার করেছে, ওই উপকার করেছে। সে কাঁদে, চোখে পানি আসে। আর আমাদের এমন না হওয়া দরকার, এমন হওয়া উচিত নয় যে আমার মরণে মানুষে খুশি হবে। একটা ক্রিমিনাল মরছে ভালো হয়েছে, একটা খারাপ লোক মরছে ভালো হয়েছে, এরকম না হয়। সমাজের একটা কুলাঙ্গার গেছে ভালো হয়েছে, এরকম না হয়। সে আমার জীবনে এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে, এমন যেন কেউ বলতে না পারে। আমার এরকম হওয়া দরকার যে মানুষ বলবে না, সে আমার অনেক উপকার করেছে, আমার এই উপকার ওই উপকার করেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন, যেই জীবনে মরিতে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহ তৌফিক দেন সবাইকে, আমিন। মুআজ্জাজ মুহতারাম, সর্বশেষ আমি একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজকের মতে। কথাটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত কথা, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমি কখনো বলি না, আজকে বলবো।
বলছি একটু আমার দুঃখের কথা, ক্ষোভের, আমার মনের কষ্টের কথা বিনয়ের সাথে বলছি। আমার অত্যন্ত বিনীত ভাবে আপনাদের কাছে আমার একটু কষ্টের কথা বলতেছি, দুঃখের কথা বলতেছি, কেউ আবার খারাপ মাইন্ডে নেবেন না। আমি এখানে আসছি, অনেকে জানে, আজকে অনেক বছর হয়ে গেছে। সেই 2001 সালে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, ভারতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে যখন দেশে আসলাম, আমি মুন্সিগঞ্জ গজারিয়া একটা বড় মোটামুটি একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে ছিলাম। সভাপতি সাহেব তখন সভাপতি ছিলেন তিনি। উনি আমার খোঁজ পেয়ে আমাকে ফোন দিলেন একবার। এই মসজিদে তখন ইমাম খতিবের দরকার ছিল, আমাকে ফোন দিলেন, আসলাম। উনি ইন্টারভিউ নিলেন, 1200 অনেকে ইন্টারভিউ নিল, নেওয়ার পরে আমাকে নিয়োগ দিলেন। সেই 2002 সালের প্রথম দিক থেকে শুরু করে, প্রথম দিকে তো ইমাম খতিব দুটেই ইমামের দায়িত্ব ছিল। পরে এই ঢাকার ঐতিহ্যবাহী সার্কিট হাউস জামে মসজিদে যখন আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাইলাম, ওখানে ইন্টারভিউ দিলাম, অনেকের মধ্যে আল্লাহ রহমতে ফার্স্ট হলাম, ওখানে আমার চাকরি হয়ে গেল। তখন কমিটি বললেন, ঠিক আছে, আপনার তো ভালো চাকরি হয়েছে, আপনার ক্ষতি করতে চাই না, আপনি ওখানে থাকবেন। এবং কমিটি আমাকে বললেন যে আপনি তো ওখানে পেশ ইমাম, খতিব তো আরেকজন আছেন, আপনি তো ফ্রি আছেন, তো জুমাটা আপনি এখানে পড়াই। সেই থেকে 2002 সাল থেকে অদ্যাবধি আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার বরকতে আপনাদের খেদমত করে যাচ্ছি। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া ভালোবাসায় সুনামের সঙ্গে এ পর্যন্ত চলে আসছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই রিসেন্টলি অল্প দিন হলো আমি দু একজন মানুষের একটু আচরণে বা ব্যবহারে একটু কষ্ট পাচ্ছি। আমার কাছে কেমন যেন খারাপ লাগতেছে বিষয়টা, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। সবই নয়, বিনয়ের সঙ্গে বলছি। দেখেন, আল্লাহ কয়দিন রাখছেন জানি না, রিজিক যতদিন আছে অতদিন থাকতে পারবো, রিজিক যখন থাকবে না তখন আমি রাখতেও পারবো না, আমি থাকতেও পারবো না। রিজিক আল্লাহ কে কয়দিন রাখছেন আর থাকতে পারবো, রিজিক শেষ হয়ে যাবে তো আসতেও পারবো না, আপনারাও চেষ্টা করে আমাকে রাখতে পারবেন না। এখন বিষয়টা হলো, একজন মানুষকে, মানুষের মান সম্মান কিন্তু সবারই আছে। একজন সাধারণ মানুষ, রাস্তার মানুষ, তার ভিতরে প্রেস্টিজ আছে, মান সম্মান আছে, তার মান সম্মানের প্রতি লক্ষ্য রেখে কথা বলা উচিত। এই জায়গাটা, ইমামের জায়গাটা কিন্তু অত্যন্ত সম্মানী জায়গা। আল্লাহ রাসূল নিজেই ইমামতি করতেন, এই জায়গায় দাঁড়াইতেন, সেই জায়গাটা সম্মানের জায়গা। এই জায়গায় যারা দাঁড়ায় তাদেরকেও সম্মান করা উচিত, তাদের কথা বলতে একটু সম্মান রেখে কথা বলা উচিত। এই রিসেন্টলি দুইটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, আমার একটু কষ্টের কথা হালকা হওয়ার জন্য, আমি কোনো বিচার দিচ্ছি না, একটু হালকা হওয়ার জন্য বলতেছি। বিষয়টা হলো, এই কিছুদিন আগে একজন মুসল্লি আমাকে বলতেছে, আপনি মেম্বারে বসে বলবেন যে আমাদের সাথে থেকে আপনি আমার হাসবো না। আমি বললাম, এটা কেমন কথা বললাম? আমি কমিটির লোক না, কমিটির লোক না, কমিটির কেউ না। বললো না, এটা আমি, এটা আমার কাছে খারাপ লাগলো। যে কেন? এটা নিয়ম, সবকিছু নিয়ম শৃঙ্খলা আছে, এটা ভদ্রতা আছে, এটা শিষ্টাচার আছে, এটা হয় না। এরপরে আরেকটা ঘটনা, এই ঈদুল আজহার কয়েকদিন পরে, 4 দিন পরে সম্ভবত আমাকে কেউ ফোন দিয়ে, একটা ফোন দিয়েছে, একটা মুসল্লি একটা ফোন দিয়েছে। ফোন দিয়ে, আমি রাস্তায় ছিলাম, ভালো করে কথা বুঝতে পারছিলাম না। উনি বললেন যে আমি জায়গার মুসল্লি। তা আমরা, কি হয়েছে ভাই বলেন? বলে যে এখানে একটা বিশাল হট্টগোল লাগছে, গন্ডগোল লাগছে, হইচই হচ্ছে না। কেন হইচই হচ্ছে? তা আপনাকে নিয়ে, কেন আমাকে নিয়ে? আমি কি করছি, কি অপরাধ করছি? তা আপনি সুদকে সাপোর্ট করেন, সুদের পক্ষে কথা বলেন। আমরা, আমি কবে সুদের পক্ষে কথা বলছি? কোথায়, কোন দিন, কি বলছি বলেন আমাকে। উনি কোনো জবাব দিতে পারলেন না। সর্বশেষ যেটা উনি কন্টেন্ট মোবাইলের কথা, তো চুপ বুঝছি, উনি বললেন যে আমরা একজন নতুন খতিব নিয়োগ দিয়েছি, এখন আপনি কি করবেন দেখেন। তা আমার মাইন্ডে লাগে, কেমন কথা। আমি কমিটিকে জানাইছি অবশ্য, তো কমিটি বলতে কিছুই হয় নাই, এগুলি হচ্ছে একটা সাবধান্যাসী মহল এগুলি করতেছে। আমি বলতে চাই যেটা, কিছু হলে একজন মানুষ এক জায়গায় থাকলে কিছু লোক তার বিপক্ষে থাকতেই পারে, সবাই তার পক্ষে থাকবে এটা চিন্তাই করা যায় না। আল্লাহ রাসূলের বিপক্ষেও লোক ছিল, কেউ রাসূলের সামনে গিয়ে প্রশংসা করতেন, পিছনে সমালোচনা করতেন, রাসূলের বদনাম করতেন। তো এখন আমি বলতে চাই, কিছু হলে একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে ভদ্রতার সাথে, স্বাধীনতার সাথে, মান সম্মানের দিকে লক্ষ্য করে নিয়ম মাফিক কোনো কিছু করা উচিত বলে আমি মনে করি। কিছু মনে করবেন না, মাইন্ড করবেন না। আমি আমার দুঃখের কথা বললাম এবং বললাম যে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে হওয়া চাই, মানে ভদ্রতার সাথে মার্জিত ভাবে হওয়া চাই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দেন। আর একটা ঘোষণা বলতেছি, এটা আসছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসছে। আজকে হচ্ছে 14ই আগস্ট, আগামীকাল হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস, আমরা জানি সকলে। আসসালামু আলাইকুম। 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের মাগফিরাত কামনায় মসজিদে 14/8/2020 তারিখ শুক্রবার জুমার নামাজে সম্মানিত মুসল্লিদের উপস্থিতিতে নামাজ শেষ হওয়ার পর দোয়ার আয়োজন করার জন্য সবিনয় অনুরোধ করছি। DM শামীম, কাউন্সিলর, 50 নং ওয়ার্ড। আমরা ইনশাআল্লাহ দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া করবো। আর এখানে একই কথা, যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যারা সুন্নাত পড়েন না তারা একটা দোয়া করেন।